হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি আজকে নতুন একটা আপডেট দেবো। আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না আর কি। যাই হোক, আমি প্রত্যেক দিনে এই আশ ফার্মিং এর আপডেটটা দিতেছি, আপনারা দেখতেই পারতেছেন। যাই হোক, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। যদি আপনারা লাইক করেন, ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। যাই হোক, আমি নতুন কি আপডেটটা দিব আমি বইলা দিতেছি আর কি। যাই হোক, আপনারা আর কি বাচ্চাগুলো আমার পিছনে দেখতে পারবেন কত বড় রয়েছে। আমি দেখাইতেছি বাচ্চাগুলো, আমি প্রত্যেক দিনে আপডেট দিতেছি আর কি। বাচ্চাগুলো কিরকম আছে না আছে সবটা বুঝতে, এখানে বেমার হয়েছে না সুস্থ আছে না অসুস্থ আছে সবটা বুঝতে আমি বলে দিতে চাই। কি কি খাওয়াইতেছি না খাওয়াইতেছি সবটা আমি বলে দিতেছি। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ না করে আগে পুরো ভিডিওটা দেখেন। আমি বাচ্চাগুলো আগে দেখাইতেছি, তারপরে আমি আপডেটের কথা বলে দিতেছি। যাই হোক, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। যাই হোক, যে দেখতে পারতেছেন যে বাচ্চাগুলো কত বড় বড় আছে গাইগুলো, ধরে নিজে আমি দেখাইতেছি একদম চাইরো সাইডে যে মেলা বড় বড় হয়েছে আর কি। যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন এই যে কিছু কিনা পানি খেতেছে, কিছু কিনা আর কি ওই সাইডে পানি খেতেছে, কিছু কিনা বসে আছে গরমের সময় আর কি। পানি কিনা বসে আছে কিছু কিনা। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি আর আগের ভিডিওতেও বলছিলাম, এখনো বলি, সবসময় বলি আর কি আপনাকে যে ফার্মিং একবার করে দেখেন। কিসের নিয়ে ধরেন ফার্মিং এ খুব লাভজনক। যে আমি আর আগের ভিডিওতেও বলছিলাম আর কি। দেখতে পারতেছেন বাচ্চা কিনে। যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন একদম কাছে পড়তে বাচ্চা কিনা কত বড় বড় হয়েছে দেখতে পারতেছেন। এই যে দেখাইতেছি আমি একদম কাছে কিনা, একদম কাছে পড়ছে কিছু কিনা দেখতে পারতেছেন। আমি একদম কাছে দিয়ে দেখাইতেছি আপনাকে। এই যে সামনাসামনি একদম কাছে, আমার কাছে একদম দেখতে পারতেছেন কত বড় বড় হয়েছে। আর যাই কিনা ধরেন আজকে 22 দিন বয়স, 23 দিন, আজকে 22-23 দিন আর কি। একদিন ডিফেন্স ওটা বলুন যায় না আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা প্রত্যেক দিনই ভিডিও দেখতেছেন, বাচ্চা এনে কিরকম হয়েছে কত বড় বড় হয়েছে সবটা বুঝতে আমি বলে দিতেছি। যাই হোক, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা, বাড়িতে বেকার আছেন, অত কাজ কামও করেন না, ধরেন বাড়িতে বসে না থেকে একবার 100 ফার্মিং করে দেখেন। 100 ফার্মিং করে দেখে লাভ না লোকসান তাহলে সে বুঝতে পারবেন। আমি যাই হোক, আর আমি কি আপডেটটা বলবো ওই বিষয়ে আপনারা ভিডিওটা স্কিপ করেন, আমি পুরো ভিডিওটা দেখেন, আমি বলে দিতেছি আপডেটটা কি আর কি। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন। বাচ্চা তো দেখতে পারবেন কত বড় বড়, আর আপডেটের কথা আমি বলে দিতেছি। যাই হোক, আপনারা এই যে দেখলেনি বাচ্চা কত বড় বড় হয়েছে আর কি। এখানে ধরেন লোকাল না, এখানে ধরেন লোকাল না, এটা ক্রস। লোকালের নাম দেখলে ওইটা ক্রস, কিন্তু এটার দামটা বেশি। এটা কত করে আনছিলাম আমি বলে দিতেছি আজকে, যেখানে কত করে আনছিলাম আর কি। যাই হোক বন্ধু, আমি নতুন আপডেটটা কি আমি বলতেছি যে এই খামারটা কিভাবে করবেন, প্রথমে কিভাবে শুরু করবেন বা কত দিয়ে শুরু করবেন, এই বস্তুটা আমি নতুন আপডেটটা আজকে দিমু। কিসের নিগে যে এই খামার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে 100 দিয়ে শুরু করেন। ধরেন 100 দিয়ে শুরু করবেন, 100-র বেশি শুরু করবেন না। প্রথম যদি 100 দিয়ে শুরু করেন আর অল্প টাকা ইনভেস্ট করে দেখেন, 100-তে যদি টু জেড বস্তু আপনি যদি খাওয়ান, টু জেড একদম বাচ্চা কিনার থেকে একদম বিক্রি পর্যন্ত কত টাকা খরচ হবো ওই বস্তুটা আমি বলে দিব। যাই হোক, আপনারা প্রথমে কি 100 দিয়ে শুরু করবেন, 100-র বেশি দিয়ে শুরু করবেন না। কিসের নিয়ে আপনারা নতুন কোনো বস্তু আপনার এক্সপিরিয়েন্স নাই, ধরে 100 দিয়ে সঙ্গে আপনি ফার্মিং করে বা ফার্মিং করে করবেন, সঙ্গে আপনারা কমসে কম ধরেন 40% এক্সপিরিয়েন্সটা আপনার আইপো। যাই হোক, যারা নতুন খামার করা বা ফার্মিং করার ইচ্ছা আছে তাহলে 100 দিয়ে শুরু করবেন প্রথমে। এই একটা কথা মাথায় রাখবেন যে আর আমি কি কি ওষুধ খাওয়াই ওই স্টেপ বাই স্টেপ ওষুধ খাওয়াইবেন। কিসের নিগা যদি ওই স্টেপ বাই ওই স্টেপ ওষুধ খাওয়ান, ধরেন এখন যদি করেন কোনো বেমারই আইব না, এটা 100% গ্যারান্টি। ওই স্টেপ বাই যদি স্টেপ আমি ইয়ার আগের ভিডিও যেগুলো আছে, প্রথমে যেখানে ভিডিও ডালছি ওই বিষয়ে আমি বলে দিছি, ওই স্টেপ বাই স্টেপ ওষুধ খাওয়াবেন, কোনো অসুবিধা হবো না, ধরেন কোনো বেমারও আইব না। যাই হোক, আপনারা 2 নম্বর কথা গেল। 3 নম্বর কথা যে আর যে জায়গাটা আপনার যে জায়গাটা ধরেন ফার্মিংটা করবেন বা যে জায়গাটা আপনি যে ছাপড়া বা কিবা একটা বস্তু দিয়ে ছাপড়া দিলেন, ওই বস্তুটা আপনার জায়গাটা যে নিচের জায়গাটা আধা করে বালি দিবেন আর জায়গাটা পরিষ্কার রাখবেন। যত পরিষ্কার রাখবেন তত ভালো। কিসের নিয়ে ধরেন যদি পরিষ্কার রাখেন ধরেন বেমারের চান্সটা খুব কম থাকে, ধরেন 90%ই কম থাকে, বেমার আইব না। যাই তার নিয়ে বলে দিতে। আর 4 নাম্বার স্টেপটা ধরেন যে সঙ্গে 1 মাস কালে কিনা ধরেন টোটাল 1 মাস হবো যে সঙ্গে, ওই সময় ধরেন জায়গা ব্যতিক্রমে আপনি করবেন একটা, যে জায়গাটা যদি ছোট হয় আর কি তাহলে বাড়িয়ে দিবেন।
এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, যাতে গরমের দিন, এখন গরমের সময়, গরমের দিন, তার নিয়ে আমি বলতেছি এই যে 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ, যে সঙ্গে ধরেন একদম 1 মাস পুরে গেল এই বাচ্চা গুনার, 1 মাস পুরে গেল সেই সঙ্গে কি ওষুধ খাওয়াইবেন আমি এই ভিডিওতেই বলে দিব, যে এই সঙ্গে কি ওষুধ খাবেন। ওই টাইমে খালি খাওয়াবেন একটা ওষুধে খাওয়াবেন খালি ভিটামিন। ওই ভিটামিনটার নাম কি তা আমি বলে দিব। যাই হোক, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি বলতেছি, এর আগের ভিডিওতেও বলছি যে সাইডে একটা কথা মাথায় রাখেন, যারা 100 হাঁস খামার করবেন, নতুন করবেন, যারা যারা নতুন করবার ইচ্ছা আছে তারা 100 দিয়ে শুরু করবেন, 100-র বেশি শুরু করবেন না। কিসের নিয়ে? আপনারা নতুন, যেহেতু কিছুই জানেন না, সেই হিসেবে আমি বলতেছি যে 100 দিয়ে শুরু করবেন। তার নিয়ে বলতেছি আমি 100 দিয়ে শুরু করবেন, 100-র বেশি দিয়ে শুরু করবেন না। কিন্তু 100-র বেশি দিয়ে যদি শুরু করেন, ধরেন হঠাৎ আপনি কোনো বস্তু জানেন না, যদি উল্টা পুল্টা হয়ে যায় ওষুধ মেডিসিনে, তার নিয়ে যদি কি বা কি হয়। যাই হোক, এরপরে যেটা কি ভিটামিনটা খাওয়াবেন 1 মাস শুরুর থেকে, ওই ভিডিওটা আমি আজকে এই ভিডিওতে বলে দেবেন। 1 মাস শুরুর থেকে ওটা ধরেন মাল্টি স্টার ভিটামিনটা খাবেন, একবার বিক্রি পর্যন্ত খাওয়াবেন, আর বাদ দিবেন না। আর যদি 100 পালন করেন তাহলে 10 ml করে দিবেন, আর যদি 200 পালন করেন তাহলে 20 ml বা 20 ml করে দিবেন। যাই হোক, একদম সকাল একদম বাসি বেডে, আর রাইতে যে সঙ্গে আদারের সঙ্গে দিতে পারবেন, রাইতে আর কি দিবেন, রাইতে দিলে ভালো হয়। যাই হোক, আমার কিছু যে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত বড় হয়েছে, তা নিয়ে বলতেছি। এই 4-5টা বস্তু আপনি মাথায় রেখে কাম করবেন, যে যারা নতুন আছেন তারা 100-র উপরে ফার্স্ট 100-র উপরে খামার করবেন না। কিসের নিয়ে? হঠাৎ লস হয়ে যেতে পারে, বা কিবা মেডিসিনের খাতিরে বা কোনো বেমার সেমার লস হয়ে যেতে পারে। তার নিয়ে আমি বলতেছি 100-র উপরে করবেন না। যাই হোক বন্ধুরা, আজকে আমি ইয়াইতে ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেবো যে এই বাচ্চাগুলো খামার কিভাবে করবেন বা কত টাকা খরচ হবো, একদম ফার্স্ট টু লাস্ট টু জেড বুঝতে আমি বলে দিব।